নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। ভারতে প্রায়ই এই বিষয়ে বিতর্ক হয় যে ডোনাল্ড ট্রাম্প কি ভারতের জন্য ভালো না মন্দ, তার নীতিগুলো সামগ্রিকভাবে ভারতের জন্য কি উপকারী না ক্ষতিকর। এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী, যিনি বর্তমানে কিছুদিন আগে অর্থাৎ যুক্তরাজ্যে একটি গুরুত্বপূর্ণ সফরে গিয়েছেন, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে সাহসী পররাষ্ট্রনীতি রয়েছে তা ভারতের জন্য উপকৃতই হবে। এখানে আপনি দেখতে পাবেন যে এস জয়শঙ্কর বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে সাহসী পররাষ্ট্রনীতি, যেখানে ট্যারিফ যুদ্ধ অন্তর্ভুক্ত রয়েছে, এটি মোটেও আশ্চর্যের বিষয় নয়। ট্রাম্প তার প্রথম মেয়াদে এ নিয়ে কাজ করেছেন এবং নির্বাচনী প্রচারে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এটি বেশ স্বাভাবিক যে তিনি এমন কাজ করবেনই। তবে সামগ্রিকভাবে ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো যদি দেখেন, তাহলে এতে ভারতের জন্য সুবিধা রয়েছে। এখন একটি প্রশ্ন আসবে যে ট্যারিফ যুদ্ধের কি হবে। 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে তিনি ভারতসহ বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসাবেন। এই প্রসঙ্গে ডক্টর এস জয়শঙ্কর সাহেব বলেছেন, ট্যারিফ বিষয়ে ডক্টর এস জয়শঙ্কর একটি বড় ইঙ্গিত দিয়েছেন, যা থেকে বোঝা যায় যে সম্ভবত 2 এপ্রিল ভারতের উপর ট্যারিফ বসবে না। এখানে আপনি দেখতে পাবেন ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাইলেটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করছে। উভয় দেশই ট্যারিফ কমাতে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র ভারতের উপর বড় কোনো ট্যারিফ আরোপ করবে না। তবে এটা বলতে হবে যে এটি শুধুমাত্র একটি ইঙ্গিত। তবুও ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর কিছু ট্যারিফ বসাতেই পারেন, যাতে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি তার ভোটারদের সামনে বলতে পারেন যে দেখো, ভারত আমাদের উপর অনেক ট্যারিফ বসাচ্ছিল, আমি তাদের উপরও কিছু ট্যারিফ বসিয়েছি। তাই এটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা ডোনাল্ড ট্রাম্পের সামগ্রিক নীতির কথা বলি। ট্রাম্পের নীতি চীন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আমেরিকা বিশ্বজুড়ে এক আলোড়ন সৃষ্টি করেছে। এর প্রভাব ভারতের উপর কেমন পড়বে? ভারতের বিদেশমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইউনিপোলারিটি শেষ হয়ে গিয়েছে। এখানে বিশ্বে সঠিক অর্থে মাল্টিপোলারিটি অর্থাৎ শক্তির কেন্দ্রীকরণ একক, যেমন শক্তির কেন্দ্রীকরণ বলতে এখানে বোঝায় একটা দেশের উপর যে শক্তি সেটা থাকবে না। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন যে প্রত্যেক দেশকে নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই সামলাতে হবে। ইউক্রেন সংকটের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও টেলিভিশনে বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আসলে একটি প্রক্সি ওয়ার ছিল। এটি ইউক্রেনিয়ানদের জন্য একটি বড় ধাক্কা এবং এটি দেখে জাপান ও দক্ষিণ কোরিয়া নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউরোপীয় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপের সমস্ত দেশ ফ্রান্সের পারমাণবিক ছাতার নিচে আসুক, কারণ রাশিয়ার হুমকি যে কোনো সময় আসতে পারে। তবে ভারতের জন্য এটি কিভাবে লাভজনক হতে পারে? ভারতের গুরুত্ব এখন স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নদের শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি ভারত সফরে এসেছেন। একইভাবে ভবিষ্যতে জাপানও ভারতের সঙ্গে আরও বেশি বিনিয়োগ করবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ট্যারিফ বসিয়ে ভারতকে ছাড় দেন এবং ভারতের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করেন, তাহলে এটি ভারতের জন্য বিশাল মঙ্গলজনক হবে। ভারতের রপ্তানিকররা মার্কিন বাজারে বড়ভাবে প্রবেশ করার দরজা তাদের জন্য খুলে যাবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে কিছু আর্থিক সহায়তা দিয়েছেন, তবে বাস্তবে পাকিস্তান এতটাই ভারতের থেকে পিছিয়ে পড়েছে যে এতে ভারতের খুব একটা ক্ষতি হবে না। সর্বোপরি ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো ভারতের জন্য মোটের উপর ইতিবাচক বলেই মনে হয়। আপনারা এ বিষয়ে কি মনে করেন কমেন্টে জানাবেন।